আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের আমাদের পাওয়ার বিআই এর ফার্স্ট ক্লাসটা। তো পাওয়ার বিআইটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা দেখব, এবং ওই ইনস্টলেশনের পরে পাওয়ার বিআইটাকে অন করার পর কি কি বিষয়গুলো আমাদের ফার্স্ট এনভায়রনমেন্টে আমাদেরকে এনাবল করতে হবে আমরাও এটা দেখে নিব। ঠিক আছে? খুব সিম্পল আমাদের ইনস্টলেশন প্রসেসটা। আমরা মাইক্রোসফট স্টোরে যাব, সার্চ দিব মাইক্রোসফট স্টোর। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোরে যাব, গিয়ে আমরা এটাকে লগ ইন করবো। কারোর অনেকের লগ ইনের প্রয়োজন আছে, আবার অনেকের লগ ইনের প্রয়োজন নাই। তো যাদের লগ ইনের প্রয়োজন আছে তারা একটা মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট খুলে আপনার লগ ইন করলে হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা পাওয়ার বিআই ডেস্কটপ নামে গুগলে সার্চ দিলে, মানে আমরা মাইক্রোসফট স্টোরে সার্চ দিলে আমরা পেয়ে যাব। একটা আছে মাইক্রোসফট ডেস্কটপ, একটা আছে রিপোর্ট বিল্ডার। আমরা মূলত যেটা নিয়ে কাজ করব এটা হলো যে মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ। ঠিক আছে? তো আমরা এইখানে আপনাদের যাদের যাদের ইনস্টলেশন নাই তারটা এখানে গেট দেখাবে। ঠিক আছে? তো গেটে ক্লিক করলে আপনাদের এটা ইনস্টলেশন হওয়া শুরু করবে। যখন ইনস্টলেশন ডান অ্যান্ড এভরিথিং ডান, আপনারা যদি এখানে সার্চ দেন পাওয়ার বিআই নামে, ঠিক আছে, আপনারা এখানে ফাইলটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি পাওয়ার বিআইটা অন করতেছি। তো এই হলো যে ছোট করে ইনস্টলেশনের সিস্টেম। আরেকটা আছে, আপনারা সরাসরি পুরো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেও আপনি ইনস্টল করে নিতে পারেন ওইটা গুগল থেকে। ওইটা এবং এটার ভিতরে কি ডিফারেন্স, এবং এটার ভিতর থেকে যে ডিফারেন্সটা, আমি ডিফারেন্সটা একটু বলি। ডিফারেন্সটা হলো যে আহ, আপনারা অনলাইন থেকে যেটাকে ইনস্টল করে নিবেন, যেটা ইনস্টল করবেন, ওইটা সাধারণত ইনস্টল করলে আপনাদের ওইটা দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। বাট ইন দ্য মিন টাইম অলসো, যখন 6 মাস পর পর যে আপডেট গুলো আসে মাইক্রোসফট পাওয়ার বিআই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের যে ইনফরমেশন গুলো এবং বিভিন্ন ধরনের যে সফটওয়্যার রিলেটেড অটোমেটিক যে আপডেটের বিষয়গুলো, এগুলো সাধারণত আমাদের আহ, আমাদের এই কি বলবো যে আমরা মাইক্রোসফট স্টোর থেকে যেটা ইনস্টল করি এখানে আমরা পেয়ে থাকি। বাট যেটাকে আপনার ডাউনলোড করে ইনস্টল করবেন, ওটাতে সাধারণত আপনারা এই অপরচুনিটি গুলো হারাবেন। ঠিক আছে? নেক্সট, আফটার ইনস্টলেশন আপনি যখন পাওয়ার বিআইটাকে অন করবেন সাধারণত এইরকমই একটা নর্মাল সিম্পল লেআউট চলে আসবে। ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজটা হলো যে অপশনস এন্ড সেটিং এ যাব। অপশনসে যাব, একটা জিনিস পপ আপ হয়ে আসবে, কয়েকটা অপশনস, এবং এই অপশনস গুলোর ভিতরে কোনগুলো কোনগুলো এনাবল ডিসেবল করতে হবে এই জিনিসগুলো আমি এখন আজকের বলে দিব। তো এগুলো সব ঠিকঠাক আছে। টাইম ইন্টেলিজেন্স ডেটা লোড সেকশনের টাইম ইন্টেলিজেন্সের যে সেকশনটা, এটা আপনাদের এখানে অনেকেরই এনাবল করা থাকবে এবং এটাকে আপনার ডিসেবল করে রাখবেন। আমরা ম্যানুয়ালি শিখবো এটা কিভাবে অটো ডেট টাইমটাকে টাইম ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে হয়, এটা আমরা নিজেরা শিখে নিব, নো ইস্যুস। ঠিক আছে? নেক্সট আমরা যাই হলো যে পাওয়ার কোড এডিটর, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানেও চেঞ্জ করতে হবে না। আমরা সরাসরি সিকিউরিটিতে যাই। সিকিউরিটিতে গিয়ে দেখবেন যে এই যে দেখেন শো সিকিউরিটি ওয়ার্নিং, ইউজ আরজিআইএস ফর পাওয়ার বিআই। আমরা এটাকে কি করব, এটাকে আমরা এনাবল করে দিব। ঠিক আছে? এই অপশনসটাকে আমরা এনাবল করে দিব, এবং ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়াল এই দুটাকে আমরা এনাবল করে দিব পাওয়ার বিআই। সো দ্যাট আমরা যখন কোনো একটা প্রজেক্ট বানাবো, এই প্রজেক্টটা বানাতে গিয়ে যখন কোনো একটা ম্যাপ আসবে, ঠিক আছে, কোনো একটা আমরা যখন ম্যাপ একটা ক্রিয়েট করব, ওই ম্যাপটা যেন ভিজিবল হয়, ওই ম্যাপটাতে যেন কোনো এরর না দেয়, সেজন্য আমাদেরকে ArcGIS ফর পাওয়ার বিআই অ্যান্ড ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালটা আমাদের প্রয়োজন আছে। আমরা সাধারণত যে বিষয়টা নিয়ে কাজ করব এটা হলো যে ArcGIS ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালটা কখন আমাদের কাজে লাগে, যখন আমরা অ্যাডভান্স অ্যানালিটিক্স এর জন্য আমরা নিজেদের একটা কাস্টম একটা ম্যাপ ব্যবহার করব। যেমন ধরেন যে আহ, ফুড আমি ধরেন যে একটা এফএনসি সেক্টরে যদি কাজ করি, তাহলে বাংলাদেশের ম্যাপ অনুযায়ী বাংলাদেশে আমার নিজের একটা জোনাল আছে। ঠিক আছে? সে ধরেন যে আমি নর্থ বেঙ্গল নামে একটা জোন ক্রিয়েট করতে পারবো, বা আমি সাউথ বেঙ্গল নামে একটা জোন ক্রিয়েট করলাম। হ্যাঁ, দুইটা জোনে আমি আমার সেলস টিমকে ডিভাইড করে দিলাম।
তখন আমি আমার মতো করে ম্যাপটাকে সিস্টেমেটিক করে আমরা ফিল্ড ম্যাপে ইউজ করতে পারবো। হ্যাঁ মাসুদ ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। মাসুদ ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি মেসেজ করেন, হ্যাঁ চ্যাটে লিখে দেন, আমি চ্যাট থেকে ইয়ে করে দিব। ওকে। তো আমরা কাস্টম যে ম্যাপগুলো ব্যবহার করে থাকি, এই ম্যাপগুলো, তো এই ম্যাপগুলোতে আবার কিছু বিষয় আছে। বিষয়গুলো হলো যে এরকম, আপনার বিভিন্ন ধরনের আপনার জেসন কোডটা কালেক্ট করতে হবে, যেটাকে আমরা টপো জেসন বলে থাকি আর কি। হ্যাঁ, যেমন আমি আমার আমি আনোয়ার গ্রুপে যে ন্যাশনালি যে সেলস টিমটাকে আমি চালাই, ওই সেলস টিমে জন্য আমি একটা বাংলাদেশের একটা ম্যাপ আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি এটা করাইছিলাম। তো ওদের ওদের এখান থেকে আমার এটা কালেক্ট করা, যেটা টপোজেশন বলে আর কি। হ্যাঁ, টপোজেশন দিয়ে এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। আবার গিটহাবে আপনারা পেয়ে যাবেন যে বাংলাদেশ ম্যাপ টপোজেশন, এবং টপোজেশনটা না পেলেও জেসনটা পাবেন। ওখান থেকে এটাকে টপোজেশনে এটাকে ইয়ে করা। যারা কাইন্ডলি ফার্স্ট থেকে আবার স্টার্ট করলেন, আর ফার্স্ট থেকে তো এখন আপাতত আপনি রেকর্ডটা দেখে নিতে হবে। হ্যাঁ, আমি তো 10টা 10:30 থেকে শুরু করছি। একটু রেকর্ডটা দেখে নিন। আমরা এখন বর্তমানে অপশনসটা দেখতেছি যে পাওয়ার বিআই এর এই অপশনস গুলো কিভাবে এনাবল, কোনগুলো কোনগুলো এনাবল রাখতে হবে, কোনগুলো কোনগুলো ডিসেবল রাখতে হবে। এটার জন্য আসলে আপনার আহ, যারা এখানে থাকবেন, লাইভ থাকবেন, তারাও আসলে তাদেরও এটা এই রেকর্ডিং ভিডিওটা দেখতে হবে, কারণ সবকিছু মনে রাখা ডিফিকাল্ট। হ্যাঁ, আমি যে জিনিসগুলো বলতেছি এগুলো এই রেকর্ডিং ভিডিওটা দেখে আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যাই নেক্সট হলো যে প্রাইভেসি, রিজনাল সেটিং, প্রিভিউ ফিচার্স। এই প্রিভিউ ফিচার্সে কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাদেরকে এনাবল করে রাখতে হবে। এদের ভিতরে একটা হলো যে শেপ ম্যাপ ভিজুয়াল, এটাকে অবশ্যই এনাবল করে রাখতে হবে। তবে মেট্রিক ভিজুয়ালস গুলোকে এনাবল করে রাখবেন। আহ, তারপরে আসি যে পাবলিশ ডায়ালগস, এটার প্রয়োজন নাই, এটাকে এনাবল করে রাখতে পারেন। পাওয়ার বিআই, পিভিআইপি, সেভ অপশন, এই তিনোটাকে স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, এই তিনোটাকে স্টোর করে রাখতে হবে। ক্যান ইউ সেন্ড, আচ্ছা মিটিং এর লিংক চাচ্ছে, দাঁড়াও, একটু দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের এখানে এটাকে পাওয়ার বিআই প্রজেক্ট পিবিআইপি, এই অপশনটাকে আমরা ইনস্টল করে রাখবো। স্টোর সিমান্টিক মডেল ইউজিং টিএমডিএল, টিএমডিএল ফরম্যাটটা এটা এনাবল থাকলেও অসুবিধা না, আবার ডিসেবল থাকলেও অসুবিধা নাই। ঠিক আছে, এটা নিয়ে খুব একটা বেশি ইয়া নাই আমাদের। তারপরে হলো যে ক্রিয়েট সিমান্টিক মডেল, ডিরেক্ট ল্যাক স্টোরেজ, এই জিনিসটা এনাবল করে রাখা উচিত। ইন ফিউচারে আমাদের এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? লিস্ট অফ স্লাইসার ভিজুয়াল, স্লাইসারের যে ভিজুয়ালটা আছে এই ভিজুয়ালটা আমরা কি করব, এই ভিজুয়ালটা আমরা এনাবল করে রাখবো, ঠিক আছে? স্লাইসার নিয়ে কাজ হবে, টেক্সট স্লাইসার আছে, ঠিক আছে? সামারি উইথ কোপাইলট আমাদের খুব একটা বেশি প্রয়োজন নাই, এটাকে আমরা ডিসেবল করে রাখতে পারি। ভিজুয়াল ক্যালকুলেশনটা প্রয়োজন আছে। তো এই তো এই কয়টাই আমাদেরকে এখানে এনাবল ডিসেবল করে রাখতে হবে। রিপোর্ট সেটিং, অটো রিকভারিতে যায়, অটো রিকভারি। ওকে, এই অটো রিকভারিতে স্টোর অটো রিকভারি ইনফরমেশন এভরি 5 মিনিটস, ঠিক আছে? অটো রিকভারিটা কেন প্রয়োজন? আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করি, কোনো একটা প্রজেক্ট রিলেটেড, প্রজেক্টটাকে আমরা কাজ করতেছি, প্রজেক্টটাকে আমরা বানাচ্ছি, এই প্রজেক্টটাকে যখন আমরা বানাচ্ছি, ইন দ্য মিন টাইম ধরেন যে আমি ভুলে গেলাম যে আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়লো যে, মানে হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেল, আমার মনে পড়ে গেল যে ও ল্যাপটপে ইয়ে হয়ে গেছে। তো আমি ল্যাপটপটা যে বন্ধ হয়ে গেছে অন করে দেখি আমার সফটওয়্যারটা আর কাজ করতেছে না, বা আমি যেহেতু কাজ করছি ওই কাজটা সেভ করে না রাখার কারণে এটা চলে গেছে। তো এই কারণে অটো রিকভারি অপশনটা, হ্যাঁ, তো এই অটো রিকভারি অপশনটা আপনারা চাইলে এটাকে কমাইতেও পারেন, বাড়াইতে পারেন, বাট আইডিয়াল টাইম ইজ 5 মিনিটস, এটাকে রেখে দেওয়া, ঠিক আছে? ওকে, আমরা রিপোর্ট সেটিং এ যাই।
রিপোর্ট সেটিং এ খুব একটা বেশি চেঞ্জেস নাই। আমরা কারেন্ট ফাইলে ডেটা লোডে যাই। ডেটা লোডে এখানে দেখবেন যে টাইম ইন্টেলিজেন্স নামে যে একটা অপশনস আছে, অটো ডেট স্ল্যাশ টাইম, এটাকে আমরা কি করে নিব, এটাকে আমরা সিম্পলি ডিসেবল করে রাখবো। এটা আমরা নিজেরা ম্যানুয়ালি কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা এটা শিখবো, ঠিক আছে? তো আজকের আমাদের এখানে মেইন বিষয়টা হলো এটা, আর খুব একটা বেশি চেঞ্জ বোধহয় নাই আমাদের। অটো রিকভারি, পাবলিশ, রিপোর্ট সেটিং, না আমাদের খুব একটা বেশি আর কিছু নাই। তো এই কয়েকটা বিষয় আমরা এনাবল ডিসেবল করার পরে আমরা এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাকে বলতেছে কি, ফিচার্স রিকোয়ার্স এ রিস্টার্ট। রিস্টার্ট মানে কম্পিউটার রিস্টার্ট না, রিস্টার্ট মানে হলো যে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে রিস্টার্ট করা, ঠিক আছে? তো আমি এটাকে ওকে দিলাম, আমি এটাকে ক্রস করলাম। ক্রস করার পরে আমি আবার এটাকে জাস্ট সার্চ দিব, হ্যাঁ, পাওয়ার বিআই নামে সার্চ দিব। সার্চ দিয়ে এই যে এখন যেটা এনাবল হবে এটা হলো যে আমার কিছুক্ষণ আগে যে আমি আমার সিস্টেমের ভিতরে যেগুলো এনাবল ডিসেবল করেছি, ওই এনাবল ডিসেবল গুলো করার পরে আহ, যে আপডেটেড যে সিস্টেমে যা যা এনাবল করা থাকবে, যা যা ডিসেবল করা থাকবে, ওই জিনিসগুলো মেনটেন করে আমার এই সফটওয়্যারটা এখন অন হয়েছে। এবং এটা আমার লাইফ টাইম, আমি যতক্ষণ পর্যন্ত পিসিটা চেঞ্জ না করব বা নষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমে, এই অ্যানালগ সিস্টেমে এটা কন্টিনিউ হতে থাকবে। ক্লিয়ার বিষয়টা? তো আজকের আমরা দেখব হলো যে যে আহ, আমরা প্রথম যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, আসলে ওই প্রজেক্টটা কি এবং ওই প্রজেক্টটা কি আছে, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, পাওয়ার বিআই যদি আপনারা ভালো করতে চান, এই প্রথম যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আপনারা নিজেরা দেখে দেখে আমি হুবহু যেভাবে করেছি এইভাবে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? ইভেন দেখবেন যে আমি একটা ছোটখাটো জিনিস, একটা আমি আমার পিসিতে করতে পারছি, আপনার পিসিতে হচ্ছে না, হতে পারে এই জিনিসটা, ঠিক আছে? তো আপনারা আমাকে এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, বা যে কোনো ভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই প্রবলেমগুলো সলভ করে নেবেন, নো ইস্যুস। আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে, হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা সলভ হয়ে যাবে, এটা সলভ হয়ে গেছে। আমি আমি এটা এখানেও দেখাই দিব, ঠিক আছে? এটা সলভ হয়ে গেছে। এটা কিভাবে, এটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এই জিনিসটা আমরা কমিউনিটি থেকে এটা ইয়া করতে পারছি, হ্যাঁ, রিজলভ করতে পারছি। তো মাইক্রোসফট থেকে আমরা এখন পারবো এটা, ঠিক আছে? প্রত্যেকের একটা অ্যাকাউন্ট থাকবে, লাইফ টাইম অ্যাকাউন্টই থাকবে, নো ইস্যুস, ঠিক আছে? এখন আরো নতুন সুবিধা নিয়ে আসছে। এখন আরো নতুন সুবিধা হলো যে একটা অ্যাকাউন্ট থেকে আপনি একটা 25টা পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন। 25টার মানে আপনার নিজের একটা মেন অ্যাকাউন্ট থাকবে, তার সাথে আরো 24টা অ্যাকাউন্ট থাকবে। তার মানে কি হচ্ছে, 25টা অ্যাকাউন্ট আপনি পাচ্ছেন, পুরো একটা অর্গানাইজেশনই আপনি চালাইতে পারতেছেন এই 25টা অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে? তো এরকম একটা সুন্দর একটা আমরা একটা ফাইন্ড আউট পেয়েছি আর কি, হ্যাঁ। এবং এগুলো কমপ্লিটলি ফ্রি। এটা জানি না এটা কেউ দেখাই দিবে কিনা, বাট আমার এখান থেকে আপনার পাবেন, ঠিক আছে এটা? ঠিক আছে। ডাউনলোডটা খুবই সিম্পল, মাইক্রোসফট স্টোরে যাবেন। মাইক্রোসফট স্টোরে যাবেন, পাওয়ার বিআই ডেস্কটপ নামে সার্চ দিবেন, এখানে গেট অপশন আসবে, এটা দিয়ে ইনস্টল করে নেবেন। খুব সিম্পল, ঠিক আছে? কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে না, কিন্তু আপনার মাইক্রোসফটে যদি আপনি ইনস্টল করতে গিয়ে অনেকের যদি অ্যাকাউন্ট চাই, আপনি জাস্ট মাইক্রোসফটে একটা ফ্রি একটা অ্যাকাউন্ট নিয়ে নিলেন। ফ্রি অ্যাকাউন্ট হচ্ছে microsoft@outlook.com, এই ধরনের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করলে আপনি ইনস্টল করে নিতে পারবেন, কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, এই যে দেখেন আমার কোনো সাইন ইন করা নাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাই যে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটার আবার একটা মুহূর্তও আছে। মুহূর্ত হইলো যে আমরা যেমন আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করছেন কিনা যায় না, আমার লিঙ্কডইন প্রোফাইলে দেখবেন লেখা আছে মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। কেন লেখা আছে কেউ বলতে পারবেন? কেন লেখা আছে এই জিনিসটা মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট? এখানে তো মাইক্রোসফট পাওয়ার বিআই তো সবাই জানে নাকি? ধরেন যে কেউ না কেউ তো কিছু পারে, তাহলে এই শুধুমাত্র মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্টটাই
কেন আমি লিখতে পারতেছি বা অন্য অনেকে কেন লিখতে পারতেছে না, বা আর যারা লিখতে পারতেছে তারা কেন লিখতে পারতেছে? বলতে পারবেন কেন লিখতে পারতেছে? কারণ একটাই, যে আমরা মাইক্রোসফটের এক্সাম দিয়েছি, PL 300 এক্সাম, এবং এই এক্সামে আমরা মার্কস পেয়েছি এবং আমরা এটাতে পাশ করে আমরা মাইক্রোসফট সার্টিফাইড হইতে পেরেছি, ঠিক আছে? তো মাইক্রোসফট সার্টিফাইড হওয়ার জন্য যে প্র্যাকটিসটা প্রয়োজন, এবং যে প্রজেক্টটা ইনিশিয়ালি, যে প্রজেক্টটা ওনাদের এখান থেকেও অনুমোদিত, ওইটা হলো যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস নামে যে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টটা, ঠিক আছে? আমি ওই প্রজেক্টের একটা লুক দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, কেন ওই প্রজেক্টটা ইম্পর্টেন্ট পাওয়ার বিআই যারা বিগিনার থেকে শুরু করেন এবং অ্যাডভান্স পর্যন্ত কাজ করতে চান তাদের জন্য। আমি এর আগের ব্যাচে, ব্যাচ 6-এ যেটা পড়িয়েছি, ওইখানে আমি এটা একটু দেখাই আপনাদেরকে, ওইখানে যে প্রজেক্টটা করিয়েছে। এটা কি এখানে করাইছি? না, এখানে না। দাঁড়ান, ওটা আছে কিনা দেখে নিই। বা আমি ওইটা না দেখাইলেও আমি অন্য আরেকটা দেখাই। আহ, ওটা প্রজেক্টটা কি এখানে আছে? অনেকগুলো প্রজেক্ট আছে তো। আচ্ছা, এটা দেখি, এটা কতটুকু করা আছে দেখি। এটা বোধহয় পুরোটা করা আছে, ঠিক আছে। ওকে, আপনাদেরকে বলি যে আহ, এটাও আমি আসলে, আমি ফ্রান্সের একজন স্টুডেন্ট পড়িয়েছিলাম আর কি, হ্যাঁ, ফরেনার। তো তাকে যখন পড়াইছিলাম তাকেও আমি সেম প্রজেক্টটাই করাইছিলাম। তো সে মাইক্রোসফট সার্টিফাইড হয়েছে এখন। আমার এখান থেকে সে মনে হয় টানা 12 দিন পড়ছিল। মাঝখানে মাঝখানে দুইটা দিন করে বন্ধ রাখছিল, ঠিক আছে। তো আবার 3 ঘন্টা 3.5 ঘন্টা করে ক্লাস নিয়েছিলাম। তো সে এখন ওইখানে ফ্রান্সে মাইক্রোসফট সার্টিফাইড, সে এখন ওইখানে চাকরিও করতেছে। তো এই প্রজেক্টটা আমি ওনাকে করেছিলাম, এই প্রজেক্টটা আমি প্রত্যেকটা বেচে করাই। এই প্রজেক্টটা খুবই বিগিনার ফ্রেন্ডলি, বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেলে। মাইক্রোসফটের পাওয়ার বিআই এর এমন কোনো টুলস নাই যেটা এই প্রজেক্টটা টাচ করে নাই, ঠিক আছে। এখন এই প্রজেক্টটা থেকেও আরো অ্যাডভান্স প্রজেক্ট আছে অবশ্যই। সেকেন্ড প্রজেক্ট আমি যেটা করাবো ওইটা আরো অ্যাডভান্স, ওইটা টুলস এর উপর ভিত্তি করে না, ওইটা হলো যে অ্যানালিটিক্স, ওটা মাইন্ডসেটের উপর ভিত্তি করে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর ভিত্তি করে ওই প্রজেক্টটা করা, ঠিক আছে। একটা জিনিস হলো যে টুলস এভরিওয়ানস নো, ঠিক আছে, টুলস এভরিওয়ান ক্যান লার্ন, ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং, হোয়াট অ্যাবাউট দ্য মাইন্ডসেট অফ এ ডেটা অ্যানালিস্ট প্রফেশনালস, এই যে এই বিষয়গুলো না, এই বিষয়গুলো আপনি টুলস যারা পারে, সবাই টুলস পারে বাট কেউ কাজ করতে পারে না, এরকমও আছে, ঠিক আছে। তো এই কারণগুলো এই কারণেই শুধুমাত্র হয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব, ঠিক আছে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে। যেমন গ্রোথ দি গ্রোথ কি, এই অ্যানালাইসিসটা আপনার জানতে হবে, ঠিক আছে, এই অ্যানালাইসিস গুলো জানা উচিত, ঠিক আছে। তো মান্থ টু মান্থ অ্যানালাইসিস, এগুলো কিভাবে করতে হয়, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যানালিটিক্যাল মাইন্ডসেট গুলো রাখার জন্য আপনাদের আরো স্টাডি করতে হবে। আপনারা জাস্ট আমার কাছ থেকে টুলসটা শিখতেছেন, আর কিছু অ্যানালিটিক্যাল পারফর্ম করবেন, কিছু অ্যাডভান্স অ্যাডভান্স ক্রিটিক্যাল থিঙ্কিংও থাকবে। বাট এর বাইরেও আরো অনেক কিছু আছে। আমি আমার অফিসে যেগুলো করি, এগুলো এগুলো 1%ও আমি আপনাদেরকে হয়তো বা শিখাইতে পারবো কিনা জানি না। বাট ওইখানে কমন পয়েন্ট গুলো আপনাদেরকে আমি শিখাই, কমন জিনিসগুলো আপনারা পাবেন, ঠিক আছে। বাট আপনাদেরকে যদি লাইফে আরো ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে লেগে থাকতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডসেট থাকতে হবে, ঠিক আছে। ওকে, আমরা পাওয়ার বিআই একটু আসি আবার ফিরে। তো এই টুলটা কেন এই প্রজেক্টে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রজেক্টে কেপিআই এগুলো তো সবগুলো পাওয়ার বিআই প্রজেক্টে থাকে। বা যেমন ধরেন যে আহ, এই যে এখানে যে ড্রিল আপ ড্রিল ডাউন, ঠিক আছে, তারপরে এই যে নেক্সট লেভেলে যাওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আমি শিখাইছি। তারপরে আসি হলো যে আপনাদেরকে
স্টেটিভ লুকআপ অনুযায়ী যে ডাটা টাইপ গুলো সেট করা, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখা, তারপরে ওই যে টাইম ইন্টেলিজেন্স যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এটা হলো যে ক্যালেন্ডার লুকআপ। এই যে টাইম ইন্টেলিজেন্স, এই যে এটা টাইম ইন্টেলিজেন্স সেট করা, ঠিক আছে? ম্যানুয়ালি কিভাবে আমরা সেট করি এই জিনিসগুলো শেখানো, ঠিক আছে? তো এই জিনিসগুলো, তারপরে এই যে এখানে এটার উপরে আমি ক্লিক করলাম, এই পুরো অ্যাক্সেসরিজ নামে যে ক্যাটাগরিটা আছে, ওই ক্যাটাগরির সব কিছু আমাকে ইনফরমেশন দেখাচ্ছে। আমি যদি নিচে বাইকসে যাই, ঠিক আছে, বাইকস নামক ক্যাটাগরির সব ইনফরমেশন গুলো দেখাচ্ছে। ক্লোদিং এ যাব, ক্লোদিং এর সব ইনফরমেশন গুলো দেখাচ্ছে, তাই না? ঠিক এটা, এই যে এটা টুল টিপসটা প্রত্যেকটা ইন্টারভিউতে বাই ডিফল্ট, যে কোনো আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে, পাওয়ার বিআই এক্সপার্ট হিসেবে যদি আপনি ওখানে পরীক্ষা দিতে যান, ইন্টারভিউ দিতে যান, আপনাকে মাস্ট বি জিজ্ঞেস করবে, ঠিক আছে? খুবই সোজা, বাট অনেকেই পারে না, অনেকে মনেও করে না, ঠিক আছে? তারপর ধরেন যে আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, হ্যাঁ, এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, ড্রিল থ্রো করে প্রোডাক্ট ড্যাশবোর্ডে চলে যাওয়া, ঠিক আছে? তো প্রোডাক্ট ড্যাশবোর্ডে এই শুধুমাত্র এই প্রোডাক্টের উপরে আমার কত অর্ডার হয়েছে, কত রেভিনিউ হয়েছে, কত প্রফিট হয়েছে, রিটার্ন রেট কত পার্সেন্ট ছিল, শুধুমাত্র স্পেসিফিক এই প্রোডাক্টের উপরে, ঠিক আছে? তো এইগুলোর উপর ভিত্তি করে আমরা কি গ্রোথে যাচ্ছি, নাকি আমরা এই কি বলে এই যে নেগেটিভে যাচ্ছি। যেমন প্রফিট আমাদের লেস হয়েছে গত মাস থেকে এই মাসে, জুন মাসে, ঠিক আছে? রিটার্ন রেট আমাদের অনেক কমে গেছে আগের থেকে, ঠিক আছে? তো এই যে এই অ্যানালিটিক্যাল জিনিসগুলো, এগুলো আমরা এখানে পাচ্ছি। তারপরে এই যে বাম সাইডে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করে আমরা আবার পিছনে ব্যাক করতে পারতেছি, তাই না? আবার এই যে ফিল্টার অপশন গুলো আছে, এই যে ফিল্টার অপশনে গিয়ে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, আমি শুধুমাত্র কানাডায় কি হচ্ছে এটা দেখতে চাই, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি কানাডার অবস্থা কি। আবার আমি যদি কানাডার সাথে যদি ফ্রান্সও দেখতে চাই, ঠিক আছে, আমি যদি ফ্রান্সও দেখতে চাই, তাহলে আমি ফ্রান্সের ডেটা দেখতে পাচ্ছি, ফ্রান্স এবং কানাডা মিলে আমার কি। তো স্পেসিফিক ভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। তারপর আমি এটার উপরে ক্লিয়ার দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এই যে অ্যাডভান্স রিলেটেড যে বিষয়গুলো, তারপরে এই যে ম্যাপ আছে, আমাদের ম্যাপ ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? এখানে আমাদের ম্যাপটা দেখায়, ঠিক আছে? তো এই ম্যাপটাকে আরো এনহ্যান্স করা, আরো বিভিন্ন ধরনের কালারে চেঞ্জ করে দেয়া, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখবো, আমরা এখান থেকে পাবো। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, বা কিভাবে আমরা ইয়া করতে পারি। আমি রিসেন্টলি অফিসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রজেক্টটা নিয়ে কাজ করি আর কি। আমি এটা ওইখানে অফিসেও আমি এটা নিয়ে কাজ করি আর কি, হ্যাঁ। তো এই যে এখানে যে চ্যাট জিপিটির মতো আপনি জিজ্ঞেস করলে সে আপনাকে বলে দিবে যে, আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম টোটাল অর্ডার কত হয়েছে, টোটাল অর্ডার সাম, ঠিক আছে? আমি তাকে এই জিনিসটা বললাম, সে আমাকে এখানে আনসার দিয়ে দিবে, ঠিক আছে? বাট সে যদি আনসারটা না পায়, স্পেসিফিক ভাবে সে যদি বুঝতে না পারে, তাহলে সে পাবে না, ঠিক আছে? তো আমি জাস্ট যদি লিখি টোটাল অর্ডারস, ঠিক আছে, আমি জাস্ট যদি টোটাল অর্ডারসটা লিখি, সে কিন্তু বুঝে গেছে, ঠিক আছে? আমাকে কিন্তু বলতে হচ্ছে না যে এটা সাম করে দেন বা এটা ইয়া করে দেন, সে কিন্তু পেয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার তাকে যদি আমি জিজ্ঞেস করি যে টোটাল কাস্টমার কতজন, ঠিক আছে, টোটাল কাস্টমার কতজন, তো সে আমাকে কিন্তু বলে দিচ্ছে টোটাল অ্যাকচুয়াল কাস্টমার দিয়ে, ঠিক আছে? এই যে টোটাল অ্যাকচুয়াল কাস্টমার কাদেরকে বলে, টোটাল কাস্টমার এবং অ্যাকচুয়াল কাস্টমারের ভিতরে কি ডিফারেন্স, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো, নো ইস্যুস এই বিষয়গুলো। তো এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে ইনরমাস এখানে সাজেশন আছে, যে আমি যেটা দেখতে চাই, আমার এখানে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর উপর ভিত্তি করে সে নিজে নিজে নিজেকে স্টাডি করে উনি এই ধরনের কোয়েশন গুলো উনি, বা এই ধরনের যে টপিক গুলো উনি বের বের করে নিয়ে আসছে আর কি, ঠিক আছে? তারপরে কাস্টমার ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের কেপিআই নিয়ে কাজ করব, ঠিক আছে? আপনারা একটা দেখছেন হলো যে ব্ল্যাঙ্ক কেপিআই, নর্মাল কেপিআই। আরেকটা কেপিআই দেখতে পাচ্ছেন কি এখানে, কাস্টমার ড্যাশবোর্ডে দেখেন যে ছবি সহ কেপিআই। তো আমরা এই ধরনেরও কেপিআই নিয়ে কাজ করব। আবার ধরেন যে আবার আরেকটা আরেকটা আছে, আরেকটা এক্সিকিউটিভ, এই যে এখানে ডান দিকে একদম নিচের দিকে দেখেন যে এই ধরনেরও কেপিআই আছে, যেখানে আসলে আপনার প্রফিট এবং লসের উপর ভিত্তি করে গ্রিন সিগন্যাল দেয়া, রেড সিগন্যাল দেয়া, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলো না, এই বিষয়গুলো আমরা এখান থেকে সুন্দরভাবে শিখতে পারবো, ঠিক আছে? তো এটা হলো যে আমাদের একটা প্রজেক্টের একটা গ্লিমস, যে প্রজেক্টটা নিয়ে আগামী কালকে থেকে আমরা শিখবো, ঠিক আছে? তো আজকের এই প্রজেক্টে জাস্ট আপনাদেরকে দেখানো যে আসলে আমাদের একটা প্রজেক্ট কিরকম হয়। এই প্রজেক্টটা পুরোটা এন্টারলি আপনাদেরকে শেখানো হবে, এবং আপনাদের দায়িত্ব হলো যে এই প্রজেক্টটাকে প্র্যাকটিস করা। আপনি যদি সরাসরি চিন্তা করেন যে না,
ভাইয়া যেটা দেখাচ্ছে আমি ওইটার উপরে বসেই আমি আমার অফিসের কাজগুলো করব। আপনি অফিসের কাজগুলো ইনিশিয়ালি আপনি পারবেন, কিন্তু যখন ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়গুলো আসবে, ক্রিটিক্যাল কোনো একটা টপিক আসবে, আপনি এই প্রজেক্টটা এই প্রজেক্টটা যে আপনি না করছেন, এই প্রজেক্টটা যে আপনি করেন নাই, এই বিষয়টা আপনার মাথায় আসবে তখন, ঠিক আছে? এই প্রজেক্টটা অবশ্যই আপনাদেরকে করা উচিত, ঠিক আছে? আমি হয়তোবা এই প্রজেক্টটা বানাবো 6টা ক্লাসের ভিতরে বা 8টা ক্লাসের ভিতরে, কিন্তু আপনাদের এই প্রজেক্টটা বানাইতে লাগবে মাত্র 2টা ক্লাস বা 3টা ক্লাস, ঠিক আছে? বা আপনারা যদি রেগুলারলি আমার সাথে প্র্যাকটিস করেন, নো ইস্যুস, আমার সাথেও প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বাট আপনারা একসাথে যদি করতে চান, মাত্র 1 থেকে 2 দিন লাগবে আপনাদের, ঠিক আছে? কারণ সকালবেলা, শুক্রবারে সকালবেলা বসলেন, সন্ধ্যার ভিতরে এই প্রজেক্টটা আপনাদের কাছে ডান হয়ে যাবে, যদি আপনারা এই প্রজেক্টটা ভালো মতো রেকর্ডিং গুলো দেখে দেখে করেন, ঠিক আছে? তো আজকের আমাদের এতটুকু পর্যন্তই। আহ, আমি এই লেআউট গুলো সম্পর্কে আজকের খুব একটা বেশি জানাবো না আজকে, ঠিক আছে? তো এই লেআউট গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা ইউজ করব। তবে আগামীকালকে 21শে ফেব্রুয়ারি ছুটি। আপনারা যদি বলেন যে আগামীকালকে 21শে ফেব্রুয়ারি ছুটি থাকলে ভালো হয়, তাহলে ছুটি দিতে পারবো। আর আপনারা যদি ক্লাসও করতে চান, নো ইস্যুস, আমি ক্লাস করাইতে পারবো, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে আপনারা 21শে ফেব্রুয়ারি ছুটিটা থাকা উচিত। তারপরে আপনাদের যদি কোনো ইয়ে থাকে, আপনারা আমাকে গ্রুপে জানিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার জিজ্ঞেস করে নিব, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, না হলে আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ছোট্ট করে আজকে শুধুমাত্র এনভায়রনমেন্ট সেটআপ, আজকের খুব একটা বেশি কিছু নাই, জাস্ট এনভায়রনমেন্ট সেটআপটা দেখানো হয়েছে। আজকে রেকর্ডিংটা দেওয়া হবে, আপনার রেকর্ডিংটা ক্লাসরুমে পেয়ে যাবেন, ঠিক আছে? তো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু থাকে, আপনারা আস্ক করতে পারেন, আর না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই, ঠিক আছে? আর এরপরের ক্লাসগুলো থেকে আমাদের পুরোদমে আমরা ক্লাস শুরু করবো। আজকে জাস্ট এনভায়রনমেন্ট ক্লাস, তো এনভায়রনমেন্টটাকে কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, কিভাবে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়, কোন কোন অপশনস গুলো এনাবল ডিসেবল করতে হয়, এই জিনিসগুলো দেখানো, আর কিছু না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনার বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি ক্লাসটা। ভালো থাকবেন সবাই।